আসমানের মালিক আল্লাহকে হাতগুলো বাড়ায় দোয়া করলেন। এমন বিশেষ কিছু দোয়া করলেন যেই দোয়াগুলো আসমানের মালিক আল্লাহর এমন পছন্দ হয়েছে, যেই দোয়াগুলো হুবহু আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে দিয়া দিছে। আল্লাহ তাআলা যখন খলিলুল্লাহকে বাইতুল্লাহ নির্মাণ করার নির্দেশ করলেন, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আল্লাহর নির্দেশ পায়া ছোট্ট নাবালেক শিশু ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহর ঘর নির্মাণের জন্য কাজ শুরু করলেন। বাইতুল্লাহ ঘর যখন নির্মাণ করতেছে, নির্মাণ করতে করতে যখন দেখে আর বাইতুল্লাহর দেওয়াল নিজের হাত দিয়া আর পাওয়া যায় না, আল্লাহকে বললেন, আল্লাহ এখন তো দেওয়াল উঁচু হয়ে গেছে, হাত দিয়া কিভাবে আমি বাইতুল্লাহ নির্মাণ করব। আল্লাহ তাআলা বললেন, ও খলিল, পৃথিবীর প্রথম লিফট তোমার মাধ্যমে আমি আবিষ্কার কইরা দিলাম। যাও, ওই একটা পাথরকে আমি নির্দেশ করলাম, পাথরটা তুমি যেখানে রাখবে মন দিয়ে শুধু ইচ্ছা করবে 2 ফিট উঁচু উপরে উঠব, সাথে সাথে তোমার দিলের সাথে আমি পাথরের সাথে কালেক্ট করে দিলাম। লিফট যেমন উপরে উঠায় নেয়, ঠিক তোমার নির্দেশে আমার নির্দেশে এই পাথরটা তোমার জন্য বাইতুল্লাহ নির্মাণের জন্য সহায়ক বানায় লিফট বানায় দিলাম। খলিলুল্লাহ আল্লাহর নির্দেশে লিফট পায়া পাথরের উপরে দাঁড়া দাঁড়া ঘর নির্মাণ করতেছেন, যেই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা আপনার আমার জন্য নিদর্শন হিসেবে আজও মাকাম ইব্রাহিম সেই বাইতুল্লাহর অদূরে আল্লাহ স্থাপন করে রেখেছেন, যাতে করে আমি আর আপনি সেই মাকামে ইব্রাহিম দেখে খলিলুল্লাহর কথা মনে করতে পারি। আল্লাহর খলিল ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহর কাছে 2টা হাত আসমানের দিকে উঠা দিলেন। আসমানের মালিক আল্লাহকে হাতগুলো বাড়ায় দোয়া করলেন। এমন বিশেষ কিছু দোয়া করলেন যেই দোয়াগুলো আসমানের মালিক আল্লাহর এমন পছন্দ হয়েছে, যেই দোয়াগুলো হুবহু আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে দিয়া দিছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। খলিলুল্লাহ আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায়া নেক আমল করার কারণে আল্লাহর কাছে দোয়াতে মশগুল। দেখবেন অনেক সময় নাবালেক বাচ্চা মা যে আমল করে বাচ্চাটাও তেমন আমল করে। মা নামাজের মধ্যে সিজদায় চইলা যায়, বাচ্চা বুঝে না, সিজদা বুঝে না, রুকু বুঝে না, কিয়াম বুঝে না। এরপরও মা যেভাবে হাত বাঁধে বাচ্চাও এভাবে হাত বাঁধে, মা যেভাবে রুকু করে বাচ্চাটাও ওভাবে রুকু করবার চেষ্টা করে।
মা যেভাবে সেজদা করে বাচ্চা ওইভাবে সেজদা করার চেষ্টা করে। ঠিক খলিলুল্লাহ যখন আল্লাহর দরবারে বাইতুল্লাহ নির্মাণ করে দোয়া করার জন্য মশগুল আছে, এমন মুহূর্তে ইসমাইল জাবিহুল্লাহ চিন্তা করলেন দেরি করবো গে। বাবা হাত বাড়াইছে, মানে বাবা একজন নবী আবার বাইতুল্লাহ নির্মাণ করছে, অর্থাৎ নবীদের দোয়া তো এমনি কবুল হইয়া যায়, আবার বাইতুল্লাহ নির্মাণ দুইটা কারণে বাবার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। বাবা যেহেতু দোয়া করছে, আমি বাবার সাথে দোয়া করতে না পারলো আমিন আমিন বলবো, হয়তোবা এই উসিলায় আমি জাবিহুল্লাহকে আসমানের মালিক আল্লাহ কবুল করে নিবে।